স্পোর্টস নিউজের আজকে একটি খবর আপনাদের দিতেই হচ্ছে। পাঞ্জাব এফসির প্লেয়ার অভিষেক সিং, টেক্সচার অভিষেক সিংকে কিন্তু পাঞ্জাব এফসি ছাড়তে রাজি হয়ে গেছে। আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার ও কমেন্টস করুন। এটা একটা বিশাল খবর যে অভিষেক সিংকে কিন্তু পাঞ্জাব এফসি ছাড়তে রাজি হয়ে গেছে। যদিও অভিষেক সিংয়ের সঙ্গে পাঞ্জাব এফসির এখনও কন্ট্রাক্ট আছে, কিন্তু পাঞ্জাব এফসি অনেক প্লেয়ারকে রদবদল করতে চাইছে। সেখানে অভিষেক সিংকে ওরা যদি ভালো ট্রান্সফার অ্যামাউন্ট পায় তবে কিন্তু অভিষেক সিংকে পাঞ্জাব এফসি ছাড়তে রাজি হয়ে গেছে। এদিকে অভিষেক সিংকে পাওয়ার দৌড়ে আছে মুম্বাই এফসি, কেরালা ব্লাস্টার, সঙ্গে কিন্তু ইমামি ইস্টবেঙ্গল এফসি। ইমামি ইস্টবেঙ্গল এফসি অভিষেককে পাওয়ার জন্য কিন্তু অনেকটাই এগিয়ে আছে। ট্রান্সফার মার্কেটে যেটা দেখাচ্ছে প্রায় 87%, মানে প্রায় অনেকটাই এগিয়ে আছে। যদি ট্রান্সফার মানিতে যদি পুষিয়ে যায় তাহলে কিন্তু টেক্সচার অভিষেক সিং কিন্তু ইস্টবেঙ্গলেই আসছে। হ্যাঁ, এটা হয়তো আপনারা আর দু একদিন পরেই বুঝতে পারবেন যে জল কোন দিকে গড়াচ্ছে। তবে টেক্সচার অভিষেক সিং কিন্তু ইস্টবেঙ্গলেই আসছে। এদিকে আরেকটা খবর বলি, কলকাতার আরেক প্রধান মোহামেডান ক্লাব, তার সঙ্গে কিন্তু সাচি এবং বাংকার হিলের যে শেয়ার নিয়ে প্রবলেম চলছিল সেটা কিন্তু এখনও চলছে। মোহামেডান ক্লাব মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলে শুনছি। এদিকে মোহামেডানে বেশ কিছু প্লেয়ার টাকা না পাওয়ার জন্য ফিফার দ্বারস্থ হয়েছে। এদিকে আইএসএলের রয়্যাল বেঙ্গালুরু এফসি, তাদের কিন্তু তাদের যে বিদেশি রায়ান উইলিয়ামস এবং এডগার মেন্ডেজের সঙ্গে চুক্তি বাড়াতে উদ্গ্রীব হয়ে উঠেছে। এদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। 22টি ম্যাচে 7টি গোল করেছেন রায়ান উইলিয়ামস, সঙ্গে 4টি অ্যাসিস্টও আছে। রায়ান উইলিয়ামসের সঙ্গে যেমন চুক্তি বাড়াতে উদ্গ্রীব হয়ে উঠেছেন, তেমনি এডগার মেন্ডেজের পারফরমেন্সও খুব ভালো। তার সঙ্গেও কিন্তু ব্যাঙ্গালোর এফসি চুক্তি বাড়াতে উদ্গ্রীব হয়ে উঠেছে। এদিকে দীর্ঘ 5 বছর পর লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এতে কিন্তু মোহাম্মদ সালাহর প্রচুর অবদান আছে। তো তিনি এবারও বর্ষসেরা নির্বাচিত হয়েছে। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। থ্যাংক ইউ।